মানুষ দেখা। আজ আমি মানুষ দেখেছি ঘরের ভেতরে। আমরা ভাবি মানুষ পাওয়া যায় রাস্তায়, ভিড়ে, গল্পে, কিন্তু আজ বুঝলাম সবচেয়ে অচেনা মানুষটা অনেক সময় নিজের ঘরেই থাকে। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি মা চুপচাপ বসে আছেন। টিভি চলছে, কিন্তু তিনি দেখছেন না। রান্নাঘরের বাতিটা জ্বলছে, কিন্তু চুলায় কিছু নেই। আমি জিজ্ঞেস করলাম, কিছু লাগবে? মা বললেন না। এই নার ভেতরে কত কথা লুকোনো থাকে, আমরা খুব কমই শুনি। আমি পাশে বসলাম, কথা বলিনি। মাও কিছু বললেন না। কয়েক মিনিট কেটে গেল। তারপর মা ধীরে বললেন, আজ তোমার বাবার কথা খুব মনে পড়েছে। এই একটা লাইনে ঘরটা ভারী হয়ে গেল। বাবার ছবি দেওয়ালে ঝুলছে। প্রতিদিন দেখি, আজ যেন নতুন করে দেখলাম। ছবির ভেতরের মানুষটা যেন আজ একটু বেশি কাছে। মা বললেন, বাবা থাকলে এই সময়টায় চা খেতেন। আমি উঠে চা বানালাম। খুব ভালো বানাতে পারি না, তবু বানালাম। মা চা খেলেন, বললেন না ভালো হয়েছে কি না, শুধু কাপটা দু হাতে ধরে বসে থাকলেন। আমি বুঝলাম ভালো মন্দ এখানে জরুরি না, উপস্থিতিটাই আসল। এ ঘরে অনেক কথা বলা হয়নি, হয়তো কখনো বলবও না, কিন্তু আজ আমি শিখলাম মানুষ দেখা মানে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। মানুষ দেখা মানে কাউকে একা না রাখা, চুপ করে পাশে বসাও এক ধরনের ভাষা। রাতে ঘুমোতে যাওয়ার আগে মা বললেন, আজ ভালো লাগছে। কারণটা বললেন না। আমিও জিজ্ঞেস করলাম না। কিছু ভালো লাগা ব্যাখ্যা চায় না, শুধু অনুভব চায়। আজ আমি মানুষ দেখেছি, আমার মাকে, যাকে প্রতিদিন দেখি, কিন্তু সব সময় দেখি না। কারণ মানুষ দেখা মানে দূরের কাউকে দেখা না, মানে কাছের মানুষটাকে সত্যি করে দেখা। পরের পর্বে জানবেন কিভাবে।